ভাই এটা নেশা হিসেবে নিতে পারে, তবে পেশা হিসেবে নয়। কারণ ফেসবুক প্রতিনিয়ত যেভাবে পোল্ট্রি মারে, কারো কারো পাত্র ক্লিনিকও এত পোল্ট্রি মারে না, ওদের সত্যি কথা জাগাত পোল্ট্রি মারা দেয়। আর যা আপনাকে দিচ্ছে 100 মিনিট, তাই 100 মিনিট কন্টেন্ট করে দিয়ে দিতাম করলে তো সেটাও তুলিয়ে দেবে। মানে ফেসবুক একবার অবস্থা হলো অন্তত নেটুরা। তো আপনার প্রথম মাসে কি আর 30,000 কামাইছেন, কামাই ঘরের লোকের মানুষের মানুষও মনে করলেন না, আশপাশে যে আমাদের ভাই দাদা আছে এগুলোর মূল্য দিলেন না। আগামী দিনে যখন আপনার কন্টেন্ট করে টেলিভিশন লাগবে, তাইলে কিন্তু আবার ওই সারা দেওয়া নিয়ে অঙ্গ হয়তো বা হওয়া মনে করা তা না, তাইলে কিন্তু আবার সারা দেওয়া নিয়ে। তো দিন শেষে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন হাজার হবে, ইনকাম করে তারা দেখা গেছে আশপাশের মানুষের লোকে খারাপ ব্যবহার করে। এই জিনিসগুলো একটু চেষ্টা করবে। আমি হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ফেস ভিডিও বানান, আমি কিন্তু ফেস ভিডিও বানাই না। আপনাদেরকে সবাই চিনে, আমাকে সবাই চিনে না। কিন্তু আমি যেসব ভিডিও বানাই সেটা হচ্ছে শর্ট ভিডিও নিয়ে বানাই, চায়না ভিডিওতে ভয়েস ওভার করে থাকি। আর আমাদের একটা কমিউনিটি আছে, ইউটিউবার কমিউনিটি ভিডিও বাংলাদেশ শর্টস ক্রিয়েটর, ওই কমিউনিটির অ্যাডমিন আমি। আপনারা এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাই ফেস ভিডিও বানায়। অনেকে আছে 5,000 ফেসবুক ফলোয়ার আছে, অনেকে আছে আবার 1 মিলিয়ন ফেসবুক ফলোয়ার আছে। কিন্তু কথা হলো 5,000 উনিও কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতেছে, 1 মিলিয়ন উনিও কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতেছে। কিন্তু আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের বহুত চ্যানেল আছে, কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতেছি না। কারণ আপনারা ফেস ভিডিও বানাচ্ছেন, আমি ফেস ভিডিও বানাচ্ছি না। ব্যবধানটা এখানে, আপনাদের চিনে, আমাকে চিনে না। আর আমাদের সেই কন্টেন্ট চায়না ভিডিওতে ভয়েস ওভার করা সহজ একটা কন্টেন্ট। আর এই কন্টেন্ট দিয়ে আমরা ভালো আছি, ভালো আর্নিং হচ্ছে, ভালো কিছু করতেছি। এই যে মিলন ভাই আছে, ওনার এখন চ্যানেলে ভিডিও মিলন গেমিং, ওই চ্যানেলে মনে হয় 2.5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। এখানে আছে আমাদের শিয়াবুল আছে একজন, আমাদের এখানে 10-15 জন আছে মানে শর্টস ক্রিয়েটর। অন্যান্য মিটআপে গেলে আমাকে সবাই চিনে, কিন্তু আপনাদের এখানে আসছি কেউ আমাকে চিনে না। আপনাদের একটু মোটিভেট করার জন্য 2-3টা প্রশ্ন থাকবে আপনাদের কাছে এবং উত্তরও থাকবে আমার কাছে। যদি বলেন তাহলে ভালো হবে। আপনাদের এখানে এমন কোন ক্রিয়েটর আছেন মাসে $10,000 ইনকাম করছেন? করেন নাই? রাবি ভাই করছেন না ভাই? রিআপলোডের কথা না, অর্গানিক্যালি কেউ ফেস ভিডিও দিয়ে মাসে $10,000 ইনকাম করছে? ইউটিউব বা ফেসবুক যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর থেকে সব কন্টেন্ট মিলিয়ে করছেন? পাবেল ভাই করছে? আচ্ছা, এখন তো আর্নিং কম ফেসবুকে, বেশি একটা হচ্ছে না। আচ্ছা, আমাদের এখানে আমি রিপ্রেজেন্ট করার মতো শিয়াবুল কোথায়? শিয়াবুল কোথায়? আচ্ছা, শিয়াবুল চলে গেছে। ওর এই মাসের ইনকাম ছিল $10,000 শর্টস ভিডিও থেকে। ওটা নিজের কন্টেন্ট না, এই ভিডিও। মানে আমি কি বলছি, আমরা ফেস ছাড়া এটা করি না। আপনি ইনকামের কাজ করেন না, বাট আমার রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমার এই উত্তরগুলো থাকতেছে এইভাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এই মাসেও কি $10,000 ইনকাম করে ফেলছে। এই যে পেমেন্টের রিসিপ্ট পেলো, একটু আগে দেখলাম, মেইল দেখলাম। আমারগুলো এখনো চেক দেওয়া হয় না, আমারগুলো বাসায় কম্পিউটারে। তো ভাই আমরা এগুলো কন্টেন্টে এআই কন্টেন্ট, শর্টস ভিডিওস, লং ভিডিওস এগুলো নিয়ে কাজ করি। আপনারা এখানে যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা করতে থাকেন, কিন্তু যারা একদম মানে জিরো আছেন এরকম কেউ থাকলে এইসব কন্টেন্টগুলোর দিকে ফোকাস করতে পারেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে বর্তমানে প্রবলেম হচ্ছে 3 সার্টিফিকেট নিয়ে। 3 সার্টিফিকেটের কি আয়কর জমা দিচ্ছেন সবাই? অনেকরা দিয়ে দিচ্ছে, কিন্তু আপনারা যারা নতুন আছেন 3 সার্টিফিকেট করছেন, আয়কর দিচ্ছেন? যারা আয়কর দেন না, আয়কর দিয়ে দেন, না হলে বড় ধরনের বিপদে পড়তে চলছেন আপনি সামনে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর কথা বললাম না। আমাদের কন্টেন্ট নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেগুলো বলা হলো না। অন্য একদিন ইনশাআল্লাহ কথা হবে।
সাইডে দেখছি রাজ আরিয়ান সাহেব ভাইকে। এরপরে মঞ্চে আসবে তারেক আজি জনি, রাবার বয় তারেক আজি জনি কেন্দ্র